আল্লাহ বাঁচাইলে, আল্লাহ যদি দেন দয়া করে আমাদেরকে জান্নাত, তো জান্নাতে যাওয়ার সময় প্রত্যেক জান্নাতীর স্লোগান হবে আল্লাহর তাসবিহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, বলেন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার সময় আমাদের স্লোগান হবে কি বলেন? তাসবিহ। বলেন না কি? সবাই বলেন কি? তাসবিহ। দৃষ্টান্ত সূরাত ইউনূসের 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান বানাইলো, যারা আমলে সালেহ করলো, তাদেরকে তাদের ঈমানের কারণে এমন জান্নাতে ঢোকানো হবে, তাজরি মিন তাহতিহিমুল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ কি বলে, দাওয়াহুম, এদের ঢোকার সময় এদের অভিবাদন হবে, এদের স্লোগান হবে, স্লোগান সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। যত মানুষ জান্নাতে ঢুকবে, জান্নাতের গেট অতিক্রম করার সময় প্রত্যেকের স্লোগান হবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই তাসবিহ পড়তে 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 জান্নাতে ঢুকবেন। এবার জান্নাতে ঢোকার পর প্রত্যেকের সিংহাসন থাকবে, সিংহাসনে বসার পরে আপনার স্লোগান হবে আবার তাসবিহ। রব্বুল আলামিন বলেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ঢোকার সময় আপনার স্লোগান হবে সুবহানাক, ঢোকার পরে আপনার স্লোগান হবে আলহামদুলিল্লাহ। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত ছিল তার জিন্দেগির প্রতিটা সেকেন্ড সে যেন আল্লাহর তাসবিহ পড়ে। হয়তো একবার শ্বাস নিবে তাসবিহ পড়বে, আরেকবার শ্বাস নিবে ইস্তেগফার পড়বে। কেন? তিনি বলেন, জান্নাতে শুধু ঢোকার সময় তাসবিহ হবে না, জান্নাতে ঢোকার পরে শুধু তাসবিহ না, তো জান্নাতে বান্দার, জান্নাতি মানুষের শ্বাস নিঃশ্বাসটাই হবে আল্লাহর তাসবিহ।